দ্য ব্ল্যাকস্মিথ বিকেম ভেরি ওয়েল টু ডু। তাহলে ব্ল্যাকস্মিথ খুব সুন্দরভাবে কাজটা করেছে। সে কি কাজ করলো? সে সুন্দর করে শেকলটা তৈরি করলো, ঠিক আছে। তারপর তাকে কি করা হচ্ছে দেখো, হিজ ওয়াইফ গট গোল্ড অর্নামেন্ট, এবং সে এত সুন্দর কাজ করেছে বলে যে তার বউকে গোল্ড অর্নামেন্ট, সোনার অলংকার দেয়া হলো। রাজা দিল, কি সুন্দর দারুণ কাজ করেছো। এবার দুজনকেই উপহার দেওয়া হবে, একজনকে যে শেকল তৈরি করলো, আর একজনকে যে খবরটা দিয়েছিল যে পাখিটার ডানা ঝাপটানোর চেষ্টা করেছে, কি সাহস পাখিটার। তো সেই যে খবর দিয়েছে তাই তাকেও পুরস্কৃত করা হবে। বলছে দ্য অ্যাডমিনিস্ট্রেটর গেইনড আ লিটিল ফ্রম দ্য কিং ফর হিজ অ্যালার্টনেস। এই যে সে যে অ্যালার্ট করেছিল, তার মধ্যে যে অ্যালার্টনেস ব্যাপারটা রয়েছে, তার জন্য তাকেও, ঠিক আছে, একটা টাইটেল দেওয়া হয়েছিল। টাইটেল মানে এখানেও তাকে পুরস্কৃত করা হয়েছিল, তার প্রমোশন হয়েছিল। দ্য বার্ড ডায়েড, নো ওয়ান নিউ হোয়েন। পাখিটা দেখো এবার ডায়েড হয়ে গেল, মরে গেল। করতে পারে, পাখিটা মরে গেল। নো ওয়ান নিউ, নো ওয়ান নিউ, কেউ জানে না, হোয়েন, কখন, কখন সে মরেছে সেটাও কেউ জানে না। শিক্ষা ব্যবস্থা চলছে তো, বাচ্চাটার যে মৃত্যু ঘটেছে, সেটা মনে মনে যে মৃত্যু হয়ে গেছে তার, তার খবর কেউ রাখে না। পাখিটার মৃত্যু ঘটেছে এবং কখন ঘটেছে কেউ জানে না। দ্য ইনফেমাস ফল্ট ফাইন্ডার, আবার ফল্ট ফাইন্ডার চলে আসলো, এবার তো আসবে সে। ইনফেমাস, তারা তো ফেমাস নয়, ইনফেমাস। ইনফেমাস ফল্ট ফাইন্ডার স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, দ্য নিউজ, খবরটা। দ্য বার্ড হ্যাজ ডাইড, পাখিটার মৃত্যু ঘটেছে। ফল্ট ফাইন্ডাররা এবার চারিদিকে একদম দ্রুততার সাথে তারা, এবং তারা ছড়িয়ে দিতে খুব সুন্দর পারে যারা ফল্ট ফাইন্ডার হয়। হ্যাঁ, কোন একটা ঘটা সে পাশের জনকে বলে, ও আবার পাশের জনকে এই বলতে বলতে চারিদিকে ছড়িয়ে গেল, চারিদিকে বিষয়টা ছড়িয়ে গেল যে পাখিটার মৃত্যু ঘটেছে। এটা কে ছড়ালো? ফল্ট ফাইন্ডার। দ্য কিং কল্ড দ্য নেফিউ, এবার রাজা কি কাজ, রাজা এবার ভাগ্নেকে ডাকবে, ভাগ্নের ওপর পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে, তো সে তো পুরো সিস্টেমের আর কি হেড। কল্ড দ্য নেফিউ অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞাসা করা হলো, ডিয়ার নেফিউ, প্রিয় ভাগ্নে, হোয়াট ইজ দিস দ্যাট আই হেয়ার, হোয়াট ইজ দিস দ্যাট আই হেয়ার, কি হচ্ছে এটা, আমি যেটা শুনলাম ঠিক শুনলাম? দ্য নেফিউ সেইড, এবার নেফিউ বলছে, দেখো ভাগ্নে বলছে, ইওর ম্যাজেস্টি, দ্য বার্ডস এডুকেশন ইজ নাও কমপ্লিট, পাখির শিক্ষাটা এবার সম্পূর্ণ হয়েছে। পাখি এবার শিক্ষিত হয়েছে, শিক্ষিত হয়েছে বলেই তো তার আর কোনো আওয়াজ নেই, কথা বলছে না, সে চুপ হয়ে গেছে। সে শিক্ষিত এতদিন ছিল না বলে তো সে লাফাচ্ছিল, এবার তার শিক্ষা কমপ্লিট হয়েছে। দ্য কিং আস্কড, ডাজ ইট স্টিল জাম্প, সে কি এখনো স্টিল, একই রকম ভাবে জাম্প, এখনো একই রকম ভাবে সে কি লাফাচ্ছে? দ্য নেফিউ সেইড, ভাগ্নে বলল, গড ফরবিড, হায় ভগবান, এ কি বলে, তো মরে গেছে, ও কি করে লাফাবে, ঠিক আছে, তাই বলছে গড ফরবিড, হায় ভগবান। ডাজ ইট স্টিল ফ্লাই, সে কি এখনো, স্টিল মানে একই রকম ভাবে, ফ্লাই সে কি একই রকম ভাবে ওড়ার চেষ্টা করছে, মানে উঠছে? ভাগ্নে কি বলছে? নো, না। সিং এনিমোর, সে কি কোন রকম গান গাওয়ার চেষ্টা করছে, সে কি গান গাইছে? নো, না। ডাজ ইট স্ক্রিম ইফ ইট ডাজ নট গেট ফুড, মানে সে যদি ফুড না পায় তাহলে সে কি, স্ক্রিম মানে চেঁচানো, খাবার না পেলে সে কি চেঁচাচ্ছে? নো, না। এই জিনিসগুলো যদি হ্যাঁ হতো তাহলে সে অশিক্ষিত, না, শিক্ষিত হয়েছে তো। দ্য কিং সেইড, রাজা বলল, ব্রিং দ্য বার্ড ইন, এবার শিক্ষিত যেহেতু হয়েছে, এবার বাকিটাকে নিয়ে আসো আমার কাছে। ব্রিং দ্য বার্ড ইন, আই উড লাইক টু সিট, আমি তাকে দেখতে চাই, আমাকে আমার সামনে ওকে নিয়ে আসো। বার্ড ওয়াজ ব্রট ইন, পাখিটাকে রাজার সামনে আনা হলো। উইথ ইট কেম দ্য অ্যাডমিনিস্ট্রেটর, দ্য গার্ডস, হর্সমেন, পাখিটাকে যখন আনা হলো তার সাথে আরো কারা কারা আসলো, অ্যাডমিনিস্ট্রেটর আসলো যারা আর কি দায়িত্ব পালন করেছে, গার্ডসদেরকে আনা হলো, এবং হর্সমেন যারা ঘোড়া চালায় তাদেরকেও আনা হলো। কিং ফেল্ট দ্য বার্ড, রাজা ফেল্ট অনুভব করলো, দ্য বার্ড পাখিটাকে, পাখিটাকে এবার রাজা অনুভব করার চেষ্টা করলো যে দেখি কি ব্যাপার। ডিড নট ওপেন ইটস মাউথ, এটা তার মুখ খুলছিল না, এটা খুলছে না, মুখ কি করে খুলবে, সে তো মরে গেছে। অ্যান্ড ডিড নট আটার আ ওয়ার্ড, সে কোন রকম কথাও বলছে না। অনলি দ্য পেজেস অফ বুকস স্টাফড ইনসাইড ইটস স্টমাক, তার স্টমাকের মধ্যে শুধুমাত্র কাগজ রয়েছে, কাগজ,
পেনের মুখ দিয়ে ঢুকানো হয়েছে না, সেই কাগজগুলো এই যে স্টাফড মানে ঢুকিয়ে দেওয়া রয়েছে, জোর করে ঢুকিয়ে দেওয়া, ইনসাইড মানে ভেতরের দিকে, তাই তো। স্টমাক শুধু ভরে রয়েছে কাগজে। রেইসড আর রাফলিং সাউন্ড, এই যে রাফলিং মানে এলোমেলো, তাহলে সাউন্ড হচ্ছে কেমন একটা এলোমেলো আওয়াজ, যেমন একটা কাগজ ভরা থাকলে না একটা ব্যাগ বা প্লাস্টিক এরকম করলে কেমন খচখচ আওয়াজ হয়, তাহলে পেটটার মধ্যে দিয়ে টিপলে ওইরকম খচখচ আওয়াজ হচ্ছে। পাখিটার তো আর ওরকম অ্যাক্সিডেন্টাল মৃত্যু ঘটেনি যে রক্ত পড়বে, হাত ভাঙা, পা ভাঙা, সে তার মতো রয়েছে, তার শুধু কোনো রকম আওয়াজ হচ্ছে না। আউটসাইড বাইরের দিকে, হোয়ার দ্য জেন্টেল সাউথ উইন্ড, একদম সুন্দর বাতাস বইছে, ঠিক আছে, সুন্দর আওয়াজ করে শান্ত বাতাস বইছে। অ্যান্ড দ্য ব্লুসুমিং, বিকশিত হচ্ছে, ফুলগুলো মানে ফুটে উঠছে, বিকশিত হচ্ছে, উডস মানে বনভূমিতে। ওয়ার মানে হেরাল্ডিং মানে একটা আগমনীর বার্তা, একটা বার্তা বহন করছে। স্প্রিং বসন্ত আসছে, তাহলে বসন্তের আগমনী একটা বার্তা বহন, এই যে আগমনীর বার্তা বহন করাটাকে বলছে হেরাল্ডিং, ঠিক আছে। দ্য ইয়ং গ্রিন লিভস মানে নতুন নতুন সবুজ সবুজ পাতা, ফিল দ্য স্কাই আকাশটাকে পরিপূর্ণ করেছে, মানে চারিদিক দেখা যাচ্ছে সবুজ পাতায় ভরা। উইথ আ ডিপ অ্যান্ড হেভি সাই, এবং সুন্দর একটা দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ, এই হচ্ছে এডুকেশন, এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তো এরকম ভাবে লাস্টে কবি আমাদের প্রকৃতির বর্ণনা দিল, দিয়ে আমাদের এই ছোট গল্পটা এখানে শেষ হলো।